বাংলাদেশের আকাশপথে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়ের। চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল। আধুনিক সুযোগ সুবিধা সহ নতুন এই টার্মিনাল বদলে দিতে পারে দেশের বিমান চলাচলের পুরো চিত্র। কিন্তু কেমন হবে এই টার্মিনাল? কিভাবে এটি পাল্টে দেবে বাংলাদেশের এভিয়েশন খাত? আর কবেই বা চালু হচ্ছে? আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর কেন এত আগ্রহ এই নতুন টার্মিনাল ঘিরে? প্রিয় দর্শক, এই সব কিছুর বিশ্লেষণের পাশাপাশি থাকবে বিমানবন্দরের থার্ড টার্মিনালের সবশেষ কিছু তথ্যচিত্র। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বছরে প্রায় ৮০ লাখ যাত্রী সেবা নেন। প্রতিদিন গড়ে ৩০,০০০-এর বেশি আন্তর্জাতিক এবং ৩৫,০০০ অভ্যন্তরীণ যাত্রী যাতায়াত করেন এই বিমানবন্দর দিয়ে। বর্তমানে এই বিমানবন্দর থেকে ৩৮টি আন্তর্জাতিক এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে, যেখানে প্রতিদিন ১৫০টির বেশি আন্তর্জাতিক এবং ১৪০টির বেশি অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করে। কিন্তু এই বিশাল চাপ সামলাতে এই বিমানবন্দরের বিদ্যমান অবকাঠামো কতটা সক্ষম? চলুন দর্শক, জেনে নেই কেন দরকার এই থার্ড টার্মিনালের। শাহজালাল বিমানবন্দরের বর্তমান দুটি টার্মিনাল যাত্রীদের জন্য পর্যাপ্ত নয়। দীর্ঘ লাইনে অপেক্ষা, সীমিত বোর্ডিং ব্রিজ, লাগেজ প্রসেসিংয়ে বিলম্ব, এইসব সমস্যা নিয়মিতই যাত্রীরা সম্মুখীন হন। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেই এক বিশাল থার্ড টার্মিনাল তৈরি করা হয়েছে, যা চালু হলে বার্ষিক যাত্রী সেবা সক্ষমতা দাঁড়াবে ১,২০,০০,০০০। থার্ড টার্মিনালের আধুনিক সুযোগ সুবিধায় কি কি থাকছে চলুন এক নজরে দেখে নেই। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল হবে একেবারে বিশ্বমানের। এতে থাকছে ২৪টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক ইন কাউন্টার, ১৫টি সেলফ চেক ইন কাউন্টার, ৬৬টি ডিপার্চার ইমিগ্রেশন কাউন্টার, ৫৯টি আগমন ইমিগ্রেশন কাউন্টার, ১৬টি লাগেজ বেল্ট, স্মার্ট স্ক্যানিং এবং ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি। এছাড়াও ১,০৪৪টি গাড়ির মাল্টি লেভেল পার্কিং, মেট্রো রেল সংযোগ এবং আন্তর্জাতিক মানের অগ্নি নির্বাপক ব্যবস্থাও থাকছে এই টার্মিনালে। চলুন জেনে নেই কেন এই টার্মিনাল ঘিরে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর এত আগ্রহ। থার্ড টার্মিনালের কারণে বাংলাদেশ হয়ে উঠছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর আকর্ষণীয় গন্তব্য। নতুন টার্মিনালের কারণে কেবল যাত্রীর সংখ্যা নয়, বাংলাদেশ থেকে বিশ্বব্যাপী নতুন গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনাও তৈরি হচ্ছে। নতুন করে ফ্লাইট চালুর জন্য আবেদন করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স। এরই মধ্যে ইথিওপিয়ান এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনাও শুরু করেছে। পাকিস্তানের ফ্লাই জিন্না ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। বিদ্যমান এয়ারলাইন্সগুলো তাদের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আবেদনও করেছে। এই থার্ড টার্মিনাল চালুর ফলে বাংলাদেশের অর্থনীতিতেও বড় পরিবর্তন আসার কথা জানিয়েছেন বিশ্লেষকরা। বিদেশি বিনিয়োগ বাড়বে, পর্যটন ও বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি পাবে, বিমানবন্দর কর্তৃপক্ষের রাজস্ব আয় বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। শুধু তাই নয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেলের সংযোগের ফলে বিমানবন্দরের যাতায়াত আরও সহজ হবে। থার্ড টার্মিনালের মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাত নতুন যুগে প্রবেশ করেছে। উন্নত সেবা, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক সংযোগ সব মিলিয়ে এটি বাংলাদেশের বিমান চলাচলের জন্য এক বিশাল অগ্রগতি। প্রিয় দর্শক, সবশেষ জানাবো কবে শুরু হচ্ছে থার্ড টার্মিনালের অপারেশন। চলতি বছরের শেষ দিকেই চালু হচ্ছে, এটি মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। কারণ বিষয়টি নিয়ে গণমাধ্যমে এরই মধ্যে কথা বলেছেন সিভিল এভিয়েশনের কর্মকর্তারা। তারা বলছেন অক্টোবরের মধ্যে টার্মিনালটি চালু করা সম্ভব হবে। প্রিয় দর্শক, আপনার মতামত জানতে চাই আমরা। নতুন থার্ড টার্মিনাল কি বাংলাদেশের এভিয়েশন খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবে? আপনার মন্তব্য জানান কমেন্ট করে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।